মিসমির ঘরে এসেই দেখি ঘরের এই অবস্থা। ইনা এদিকে লাগেজ ঠেলতেছে, যার কারণে আমি বুঝতে পারলাম যে এগুলো গোছানোর জন্য। এখন দেখি না, ওরা আবার দেশের বাইরে চলে যাবে, যার কারণে লাগেজগুলো নিয়ে আসা হয়েছে। আমি ভাবছি সবকিছু প্যাকিং করাই আছে, কিন্তু যখন ও খুললো দেখি লাগেজের ভিতরে লাগেজ। তখন আমি মনে করলাম ও কি লাগেজ সহ লাগেজই নিয়ে যাবে, জামা কাপড় কি এবার নিবে না। তারপর আমি বুঝতে পারলাম লাগেজের ভিতরে লাগেজ রাখার কারণ হচ্ছে যেন জায়গা কম থাকে, আর ও এখন গোছাচ্ছে। এই সময় আমার মাথায় একটা বুদ্ধি আসলো, যে বুদ্ধিটা হচ্ছে চার কোনায় যদি 4টা মোটর লাগিয়ে মোটরের সাথে চরকি লাগিয়ে দেই, তাহলে ভাই 100 স্পিড বোট হবে। আর যেহেতু এটা প্যাম্পাস, সেহেতু এটা সারা জীবন ভাইসা থাকবে, পানিতে ডুববে না। কিন্তু কথা হচ্ছে এটা তো নিয়ে ওরা দেশের বাইরে যাবে, তাই প্যাম্পাসটা লাগেজে রাখা চিন্তা করতে থাকলাম এর ব্যতীত অন্য কোনো উপায়ে স্পিড বোট বানানো কি সম্ভব কিনা। আর এই অসম্ভবকে সম্ভব করতে আমার অনন্ত জলিল ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিতে হবে। আর এইদিকে মা ও মেয়ে কিভাবে খেলতেছে আপনারা তো দেখতেই পারতেছেন। ভাই এই জিনিসটা দেখার পর মনটা একদম শান্ত হয়ে গেল। তাই আমি ইনায়ার কাছে আসলাম। আর আসার পরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আপনারা এই জায়গায় আয়না দেখতে পারতেছেন, আর আয়নার সাথে হচ্ছে একটা কলা গাছ, যেই কলা গাছের ভিতর কিনা পাকা কলা কাঁচা কলা সহ একটা গোলাপ। ওয়াও ভাই, এটা গার্লফ্রেন্ডকে গিফট করলে 14ই ফেব্রুয়ারিতে গার্লফ্রেন্ড 100 পয়টা যাইবো। আর এইদিকে বেবি লোশন নিয়ে ইনায়া লুকোচুরি খেলতেছে। ভাই আসলেই দেখার মতো একটা দৃশ্য। ইনায়া কিন্তু ঘরের ভিতর এক ফোঁটাও স্থির থাকে না, ওর হাতে অথবা কোনো কাজ না কাজ ও করেই। যেমন ধরেন কোনো কিছু হাতে নিয়ে এই কোনা টু ওই কোনা, মানে এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর, এরকম সারাদিনই করতে থাকে। এইভাবে দেখতে দেখতে সবকিছু গুছাতে গুছাতে সকাল হয়ে যায়, আর আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। আর সকাল 5টা বাজে উঠে ভাই আমার নিজেকে মাতাল মাতাল লাগতেছিল, তারপরেও আমি চেষ্টা করলাম ওদেরকে সাহায্য করার জন্য। এইভাবেই দেখতে দেখতে গাড়ি রওনা দিয়ে দিল এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এত সকাল সকাল উঠে ভাই মাতালের কারণে আমি যে কি বকবক করতেছিলাম আমি নিজেও জানি না, তাই আমি ওগুলো উল্লেখ অথবা শোনাইলামও না আপনাদেরকে। এয়ারপোর্টে যাওয়ার পর দেখি মানুষের ভিড় অনেক কম, যার কারণে নিজের উপর একটা স্বস্তি মিলল। যদি প্রচুর পরিমাণের ভিড় থাকতো তাহলে ভাই নিজের পায়ে দাঁড়ানো লাগতো না, যেগুলো আমার মা সারা জীবন আমাকে বলে। যাই হোক, এগুলো কথা বাদ দিয়ে আমরা কাজের কথায় আসি। সবাই প্রস্তুতি নিচ্ছে এয়ারপোর্টের ভিতরে যাওয়ার জন্য। আর পাশে যে ছেলেটাকে দেখছেন সে হচ্ছে মিসমির মামাতো ভাই, আর এই হচ্ছে লাগেজ। এবার মালয়েশিয়া যাওয়ার সময় শীতের জামা কাপড় নিয়ে যাওয়া হয়েছিল, এইবার তারা সেম ভুল আর করবে না। আমিও আর দেরি না করে ইনায়াকে শেষবারের মতো কোলে নিয়ে নিলাম 10 দিনের জন্য, কারণ এই 10 দিন আমি আর ইনায়াকে কোলে নিতে পারবো না, যার কারণে আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এইভাবে দেখতে দেখতেই তাদের চলে যাওয়ার সময় এসে পড়ে এবং তাদের বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমি। পাসপোর্ট ভিসা গার্ডদের দেখানোর পর তারা যখন আসলেই চলে যাচ্ছিল তখন মনটা আসলেই ভেঙে যায়। তারপরও কিছু করার নেই, যখন তারা চলে যাচ্ছে অবশ্যই যাইতে দেওয়া উচিত। নোবেল আর মিসমির জন্য আমার মন না টানলেও ভাই ইনার জন্য আমার প্রচুর মন টানছিল। আর যখন তারা চলে যায় অবশ্যই টাটা দিয়ে যায়। ভাই এই জিনিসটা আসলে খুব কষ্টদায়ক, এরকম কষ্টদায়ক সিন বেশিরভাগই এয়ারপোর্টেই দেখতে পাওয়া যায়। সো এই ছিল আজকের ব্লগ। যাদের কাছে এই ব্লগটি ভালো লেগেছে অবশ্যই ফলো করে লাইক করবেন, আর যাদের কাছে ভালো লাগেনি, কি কারণে লাগেনি সেই বিষয়টি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।